हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। फ्रेंड्स, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিকের 30+ এমসিকিউ কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়া অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা 32 থেকে আলোচনা করব। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন হয়ে যাবে, ভারতের কার্যনির্বাহী বিভাগের প্রধান কে ছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। এর পাশাপাশি মনে রাখবে, যদিও রাষ্ট্রপতি কার্যনির্বাহী বিভাগের নামমাত্র প্রধান, তবে বাস্তবে ক্ষমতা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতেই থাকে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম জাতির জনক কে বলেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম জাতির জনক বলেছেন। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে, 1944 সালের 6 জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিওতে সুভাষচন্দ্র বসু প্রথমবার মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেছেন। নেক্সট, পরের কোশ্চেন, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিনেমার সঙ্গে সম্পর্কিত অস্কার পুরস্কার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এটি একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স দ্বারা চলচ্চিত্রের শিল্প ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য দেওয়া হয়। ওকে, নেক্সট, পরের কোশ্চেন, ভারতের জাতীয় গান গাওয়ার সময়কাল কত ছিল? তো এই প্রশ্নের সময়কাল কত ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 52 সেকেন্ড। তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেনটি। ভারতের জাতীয় গান গাওয়ার সময়কাল কত ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 52 সেকেন্ড। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে, জাতীয় গান জনগণ মন 1857 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত সংক্ষিপ্ত সংস্করণটি 20 সেকেন্ডে গাওয়া হয়েছিল। ওকে, নেক্সট, পরের কোশ্চেন, ডিনামাইটের আবিষ্কারক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল ছিলেন ডিনামাইট এর আবিষ্কারক। এর সাথে সাথে তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন এবং তার নামানুসারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে, পরের কোশ্চেন, নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, অপশন বি, ফুটবলের সঙ্গে এই নেহেরু ট্রফি সম্পর্কিত। ওকে, এর পাশাপাশি মনে রাখবে, নেহেরু ট্রফি ফুটবল টুর্নামেন্টটি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হয়। ভুটানের জাতীয় খেলার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, ভুটানের জাতীয় খেলার নাম হচ্ছে তীরন্দাজ। এর সাথে তোমরা মনে রাখবে, তীরন্দাজ ভুটানের একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলা। এটি দেশটির জাতীয় খেলা হিসেবে পরিচিত। তীরন্দাজ ভুটানের একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলা এবং এটি দেশটির জাতীয় খেলা হিসেবে পরিচিত। নেক্সট, পরের কোশ্চেন, গায়ত্রী মন্ত্র কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে গায়ত্রী মন্ত্রটি। ওকে, এর সাথে তোমরা মনে রাখবে, গায়ত্রী মন্ত্র সবিত্রী মন্ত্র নামেও পরিচিত। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে রয়েছে এবং এটি দেবী সবিতাকে সূর্য দেবতা নিবেদ্য রয়েছে। পরের প্রশ্ন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, অপশন ডি, ভগৎ সিং। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, যদিও এটি প্রথমবার মাওলানা হযরত মৌলানা 1921 সালে ব্যবহার করেন, কিন্তু ভগৎ সিং এর ব্যবহার ও প্রচারের মাধ্যমে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ওকে, নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, অপশন বি, 1869 সালে মহাত্মা গান্ধীর জন্মগ্রহণ করেন। এর সাথে তোমরা মনে রাখবে, তিনি 2 অক্টোবর 1869 সালে
পোরবন্দর, গুজরাটে জন্মগ্রহণ করেন। এই দিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়। পরের কোশ্চেন, কমলা লেবুতে কোন ভিটামিন থাকে? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে না? অপশন সি, ভিটামিন সি থাকে কমলা লেবুতে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? না, এই ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, বন্দে মাতরমের স্লোগান কে দিয়েছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে না? অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছিলেন বন্দে মাতরমের স্লোগান। এর পাশাপাশি মনে রাখবে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবং এটি ভারতের জনপ্রিয় স্তোত্র, জনপ্রিয় জাতীয় স্তোত্র। ওকে, পরের কোশ্চেন, মার্বেল বা শ্বেত পাথর কিসের রূপ? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে না? অপশন সি, চুনা পাথরের রূপ হচ্ছে মার্বেল বা শ্বেত পাথর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মার্বেল হলো রূপান্তরিত শিলা যা চুনা পাথর থেকে তাপ ও চাপের প্রভাবে তৈরি হয়। এটি প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। ওকে, নেক্সট কোশ্চেন, জিও আর জিতে যাও, জিও আর জিতে যাও এই উক্তিটি কার? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাবীর স্বামীর উক্তি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই উক্তিটি জৈন ধর্মের অন্যতম প্রধান নীতি ও অহিংসা এবং সকল জীবের প্রতি দয়ার গুরুত্বের ওপর জোর দেয়। পরের প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইয়েন। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। আচ্ছা, এর পাশাপাশি মনে রাখবে ইয়েন হলো জাপানের সরকারি মুদ্রা এবং এটি মার্কিন ডলার ও ইউরোর পরে বিশ্বের তৃতীয় সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রা। ওকে, পরের প্রশ্ন, কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আল্পস পর্বতমালা এবং হাইকিং, স্কিং এই এর সুযোগের জন্য এটি ইউরোপের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভারতের কত বছর অন্তর জনগণনা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে না? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 10 বছর অন্তর অন্তর এই ভারতের জনগণনা হয়। পরের প্রশ্ন, আচ্ছা, এর সাথে সাথে তোমরা মনে রাখবে ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড মায়োরের অধীনে হয়েছিল, কিন্তু পূর্ণ জনগণনা 1881 সাল থেকে শুরু হয়। ওকে, পরের প্রশ্ন, সুন্দরবনের বদ্বীপ কোন নদীর সৃষ্টি হয়? তো সুন্দরবনের বদ্বীপ কোন নদীর সৃষ্টি হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এই বদ্বীপ নদীগুলির পলি সঞ্চয়ের মাধ্যমে গঠিত হয়েছে। পরের কোশ্চেন, পেটিএম কোন দেশের কোম্পানি? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত। পেটিএম কোন দেশের কোম্পানি? না, এটি ভারতের কোম্পানি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে পেটিএম হলো একটি ভারতীয় ই কমার্স পেমেন্ট সিস্টেম। আচ্ছা, ই কমার্স পেমেন্ট সিস্টেম এবং ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানি, যার সদর দপ্তর হয়ে যাবে নয়ডাতে। ওকে, নেক্সট পরের কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ কোনটি? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শনি গ্রহকে সবচেয়ে হালকা গ্রহ বলে। এর পাশাপাশি মনে রাখবে শনি গ্রহের ঘনত্ব এত কম যে এটিকে জলের উপর রাখলে এটি ভেসে থাকবে। এটি এর বিশাল রং সিস্টেমের জন্য বিখ্যাত। ওকে, পরের কোশ্চেন, গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সারনাথ। এই সারনাথে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিলেন। এর পাশাপাশি মনে রাখবে এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত, যেখানে তিনি তার 5 জন শিষ্যের কাছে প্রথমবার ধর্মপ্রচার করেন। নেক্সট কোশ্চেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, স্যার সৈয়দ আহমদ খান। ওকে, এর সাথে তোমরা মনে রাখবে তিনি 1875 সালে মোহামেডান অ্যাংলো
ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা 1920 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় পর্যটন দিবস প্রতি বছর কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 25শে জানুয়ারি। এই 25শে জানুয়ারি ভারতীয় পর্যটক দিবস হিসেবে পালিত হয়। ওকে, পর্যটক এবং তার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা যুক্ত রাজ্য কোনটি? তো 55 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাট। এর পাশাপাশি মনে রাখবে গুজরাটের উপরেখা প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ, যা ভারতের মূল ভূখণ্ডের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ। নেক্সট কোশ্চেন, শাস্ত্রীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি সামবেদ থেকে নেওয়া হয়েছে শাস্ত্রীয় সঙ্গীত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সামবেদ হলো 4টি বেদের মধ্যে একটি এবং এটি স্তোত্র ও মন্ত্রের একটি সংগ্রহ যা সঙ্গীতের মাধ্যমে যোগ করা হয়। একে ভারতীয় সঙ্গীতের উৎস হিসেবে বিবেচনা করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় গান কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। এর সাথে তোমরা মনে রাখবে তিনি প্রথম ও ইউরোপীয় এবং একমাত্র ভারতীয় যিনি 1913 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, নেক্সট পরের কোশ্চেন, ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের আন্তর্জাতিক সীমানা নেই? তো সীমানা নেই বলছে, তো এখানে সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারতের সাথে শ্রীলঙ্কা প্রতিবেশী দেশের আন্তর্জাতিক কোনো সীমানা নেই। ওকে, এর সাথে মনে রাখবে শ্রীলঙ্কা একটি দ্বীপ রাষ্ট্র যা ভারত থেকে পোক প্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন। এর সঙ্গে ভারতের কোনো স্থল সীমান্ত নেই। নেক্সট কোশ্চেন, নওরোজ উৎসব কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পার্সি। নওরোজ উৎসব পার্সি ধর্মের সঙ্গে সম্পর্কিত। ওকে, নেক্সট কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে। নওরোজ হলো পার্সি জরথুস্ট্রিয়ান নতুন বছর, যা বসন্তের আগমন উপলক্ষে পালিত হয়। নেক্সট 60 নম্বর কোশ্চেন, বিহু কোথাকার প্রধান উৎসব? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, অপশন এ আসামের উৎসব হচ্ছে বিহু। ওকে, এর সাথে তোমরা মনে রাখবে বিহু আসামের একটি ঐতিহ্যবাহী উৎসব এবং এটি 3টি ভিন্ন রূপে পালিত হয়, যেমন বহাগ, কাটি এবং মাঘ। নেক্সট আমাদের 61 নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গোদাবরী নদী। গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা নামেও ডাকা হয়। এটি মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে।